আমার বরের না কেউ একটা চুল ছেঁড়ার ক্ষমতা রাখে না। আচ্ছা, এমন কি সে? টাকলা শালা। ডাক্তার, শুনছি আপনি নাকি রোগীর চেহারা দেখেই রোগ নির্ণয় করতে পারেন। যেমন ধরেন আপনার দিনকানা রোগ হয়েছে, আপনি দিনের বেলা ঝাপসা দেখেন। ও মাই গড, আপনি তো সত্যি সত্যি চমৎকারী ডাক্তার। তা আপনি কি করে জানলেন? কারণ বাইরে বাংলায় বড় অক্ষরে লেখা আছে এটা পশু হাসপাতাল। তাই দেখছো গ্যাসের বিল দিয়ে গেছে 10,000 টাকা। হ্যাঁ, সকালেই দেখছি। কেন, আরো বেশি আসার কথা ছিল নাকি? কি বলো তুমি? 2,000 টাকা গ্যাসের বিল 10,000 টাকা আসছে, তোমার টেনশন হচ্ছে না? টেনশন হচ্ছে না, অবাক হচ্ছি। ওরা কি করে জানলো যে জাহান্নামের আগুন আমার ঘরে জ্বলে? এই কি বললা তুমি? এই সামনে কুরবানি ঈদ আসতিছে, এবার গরু কিনবা না খাসি কিনবা, কিছু সিদ্ধান্ত নিছো? তোমার ছেলে এখন বড় হয়েছে, এইসব সিদ্ধান্ত ওকেই নিতে দাও। তোমার ছেলে তো দিন রাত 24 ঘন্টা ফোনে জানো জানো করতে থাকে, ও কি সিদ্ধান্ত নেবে? আরে বলে দিও, এইসব জানু মানু থুয়ে জানোয়ার খুঁজতে কইছে। আজকাল দেখি ভদ্র হয়ে গেছো, কাহিনী কি? আরে গিন্নি, আমি খারাপটা ছিলাম কবে সেটা বলো। আগে তো ফাঁক পাইলেই পাশের বাসার ভাবিকে দেখ, তখন তো আমার চোখের সমস্যা ছিল। এখন কি চোখের সমস্যা সমাধান হয়ে গেছে? এখন দেখার বাকি আছে কি যে দেখবো। এই তুমি কি দেখছো? বাই বাই, টাটা। আমাকে তুমি বিয়ে করতে চাও না তো? যখন তোমার বিয়ে অন্য কারোর সঙ্গে হওয়ার পর বাচ্চা হবে, তোমার বাচ্চাকে 5-10 টাকা জিনিস খাওয়ায় আমি বাবা ডাক শুনবো। তোর বাপ দাদা কামা হেছে গাবড় গুগুর খাবে, তোর বাপ দাদা কামা হে। এই শুনছো, রতন এসে তোমাকে ডাকছে। শালা জানতে পেরে গেল নাকি ওর বউর সঙ্গে আমার লাইন আছে? বলে দাও আমার শরীর খারাপ। কি শরীর খারাপ বলবো? যাও একটা বলে দাও না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমার রেস্ট হয়ে গেছে। এই শুনছো, এবার ঈদে কোথায় বেড়াতে যাবা? তাড়াতাড়ি বলো। এবার তো প্রচুর গরম পড়ছে, চলো আমরা সুন্দরবন ঘুরে আসি। বাপের বাড়ি কোরবানির ঈদে যাও, এবার চলো বান্দরবন ঘুরে আসি। বান্দরবনই তো যাবো, ওইখানে তোমার লেস কাটা আত্মীয় স্বজন আছে না?